নামাজ পড়তে যাইতে পারবা, ভালো কাজ করতে পারবা, ওই পাপ কাজ থেকে বাপ পাইয়া যাইবা। সুদে টাকা লইতে যখন ছিলা ওই টাইমে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ তোমার কাছে এই অভিশাপ থেকে বাঁচতে চাইবো, আল্লাহ এই ধোঁকা থেকে আমার বাঁচাও গো। এইভাবে আউযুবিল্লাহ শরীফটা যত বিপদ আপদ আসুক, এই বিপদের মধ্যে মুসিবতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আর ভাইয়েরা রে, বন্ধুরা রে, কি বলতে চাইলাম, দ্বিতীয়বারে তাসমিয়া শরীফ বিসমিল্লাহ শরীফটা তামাম কোরআন শরীফে 114 বার লিপিবদ্ধ আছে। সূরা নমলের মাথায় একবার আর ভিতরে সূরা নমলের ভিতরে একবার লিপিবদ্ধ আছে। তামাম কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফটা 114 বার ব্যবহার হয়েছে। এই বিসমিল্লাহর গলার মালা বানাইও, বিসমিল্লাহ শরীফকে গলার মালা বানাইও। এটার যদি গলার মালা বানাইতে পারো, ভাগ্য খুলা যাইব, জাহান্নামে তালা লাগবে রে, জান্নাত হালাল হইয়া যাইব। জুড়ে জুড়ে বলুন মারহাবা। সংক্ষেপে বলতেছি, ফজরের নামাজ পড়িয়া বিসমিল্লাহ 19 বার, বিসমিল্লাহ শরীফ 19 বার, মাগরিবের নামাজ পড়িয়া বিসমিল্লাহ শরীফ 19 বার। এই 24 ঘন্টার ভিতরে কোন আশিক রাসূল সুন্নি মুসলমান যদি এই 38 বার পড়তে পারো, এই 24 ঘন্টার ভিতরে তোমার যদি মৃত্যু হইয়া যায়, খোদার কসম খাইয়া কই জাহান্নামে তালা লাগিয়ে যাইব, জান্নাত তোমার জন্য হালাল হইয়া যাবে। এই মৃত্যু হবে আল্লাহওয়ালা মৃত্যু, এই মৃত্যু হবে নবীওয়ালা মৃত্যু। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কম কথা কয়ো, বাজে কথা কয়ো না রে বন্ধু। একবার যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করো, 119টা নেক তোমার আমার আমলনামায় লেখা হইয়া যাবে। এই 119টা নেক নিম্নে লেখা হবে, উপরে 70 গুণ বাইরা যাবে, তার চেয়ে বাড়বে 700 গুণ বাড়বে। শুধু তাই না, আমার আল্লাহর এত দয়া মায়া রে, আমার আল্লাহ কয় বিগাইরে হিসাব, আমি আল্লাহ যা ইচ্ছা তাই তোমাদের আমলনামায় দান করতে পারি। দয়াল নবী আপনার দরবারে আসামি, বলুন না, দয়াল নবী আপনার দরবারে গোলামে হাজির গো হইয়াছি। মা বোনেরা গো, চুলায় যখন আগুন দিবা বিসমিল্লাহ বইলা দিবা, খানা যখন শুরু করবা বিসমিল্লাহ বইলা খাইবা, নেক কাম যখন করবা বিসমিল্লাহ বইলা করবা। মা বোনেরা ঘুমাইতে যাইবা আল্লাহর নাম লইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ভাই বাবারা গো, বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহর নামে যদি তুমি শুয়া যাও, আর ওই ঘুমন্ত অবস্থায় যদি তোমার মৃত্যু হইয়া যায়, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, ঈমানদার সাথে, ঈমানের সাথে তোমার মৃত্যু হয়ে যাবে, জান্নাতে মৃত্যু হয়ে যাবে, জান্নাত হালাল হইয়া যাইব। ও ভাইয়েরা, আজে বাজে কথা কইয়া ঘুমাইও না, বালা বালা কথা কইয়া আল্লাহর নাম স্মরণ করে ঘুমাইয়া যাইও। এই ঘুম আল্লাহর নামে মৃত্যুবরণ করবা। আবার ঘুম থেকে যখন জাগৃত হইবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ঘুম থেকে যখন জাগৃত হইবা, ওই ঘুমের থেকে জাগৃত এই দোয়া পড়লে আল্লাহ সমস্ত প্রশংসা তুমি আল্লাহর। তুমি যে আল্লাহ আমাকে মৃত্যু থেকে জাগৃত করলা, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য। এই কথা বললে আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? তো পড়েননি দোয়াটা যদি নাও জানেন, অন্তত ঘুম ভঙ্গ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ আল্লাহ কবেন। এটা তো করতে পারবেন, আলহামদুলিল্লাহ করতে পারবেন না, আল্লাহ আল্লাহ করতে পারবেন না। দোয়া না পারলে অন্তত আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বা আল্লাহ আল্লাহ কয়ে উঠেন না, এইটাই আপনার জন্য অনেক কিছু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এমন একটা দোয়া আছে, একবার যদি পাঠ করো সকাল থেকে সন্ধ্যা 12 ঘন্টায় পাওয়ার। কয় ঘন্টা পাওয়ার? এটা দোয়াটা কোনটা জানুনি? ফজরের নামাজ পড়িয়া যদি কোনো আশিক রাসূল সুন্নি মুসলমান
বারে বারে বলবেন জালাল সাহেব সুন্নি মুসলমান কেন কন, কেন কারণটা কি? বাইও কারণ হইল মুসলমান 73 দলে বিভক্ত, একটা দলের নাম সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের মুসলমান যারা তারা জান্নাতি মানুষ, বাকি 72 দলের মুসলমান জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই কথা আমি বলি নাই, আমরার নূরের নবী বলছে, জুড়ে জুড়ে বলুন মারহাবা। এই বাংলাদেশে সুন্নি মুসলমান ছাড়া আরো 72 দল মুসলমান আছে, যেই মুসলমানরা আল্লাহর ওলির মাজার ভাঙে, আবার তাওহীদ ইসলামের স্লোগানও দেয়। দেয়নিও দেয়নি, দেখছেননি? মুসলমান আল্লাহর ওলি মানে না। আবার এক পাগল ভাই রইছে কই ইসলাম ধর্ম বলতে কোনো নামে নাই। জোরে কর না নাউজুবিল্লাহ। বাবুরে বেড়া কেমন পাগল হয়েছে, কই ইসলাম বলতে কোনো ধর্ম নাই। জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেক দিন ওযুর সময় দোয়াটা তো পড়ি, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আসেনি? পড়েননি? ওযু করেননি? আলা দীনিল ইসলাম, আল্লাহ আমাদের ধর্ম তোমার মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখিও। ওযু করার সময় কোটি কোটি মুসলমান ওযু করার সময় দোয়া বলে কি বলে না? শুধু এটা ওযুর দোয়া দিয়া দলিল নয়, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। নিশ্চয়ই ইসলাম ধর্ম আমি আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ নাম রাখলো ইসলাম, তুই খাদাস করতে বাইর হলি, ও জালেম ইহুদি খ্রিস্টানের দালাল, সাবধান হয়ে যা। এই দেশ আল্লাহর ওলির দেশ, রোজার পূজা বলে এক জোর কর নাউজুবিল্লাহ। আর এদিকে মুত্তা মুসলমান, ও ভাই বাবারা, যুবকের দল, আলেম ভাইরা, উলামায়ে কেরাম, ও আমার ভাই বাবাজিরা, মা বোনেরা, দাজ্জালের সেলা চামুন্ডা বাইর হয়ে গেছে। যারা বলে রোজার পূজা এক, তারা কি আসলে প্রকৃত মুসলমান নি? তারপরে মুসলমান বলুন যাইবনি? সাবধান সাবধান, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, ওই মার্কা মুসলমানের সঙ্গী হইও না, তার কাছে যাইও না, তার সাথে কোনো কারবার করা মুসলমানের জন্য ঠিক কিনা? ঠিক নাকি? ঠিক নয়, ঠিক নয়, সাবধান। এই মিথ্যুক, এই কায্যাব, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, রাসূলের শত্রু, আউলিয়া কেরামের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, এমন জালেমদের সাথে আমরা যাইতে পারি না। যত বালা দোয়াই দেখ, এই বালা দোয়াইয়ের ভিতরে শয়তানি বুদ্ধি, ঠিক কিনা? শয়তানের বালা কাজের মধ্যেও শয়তানি, ঠিক কিনা? যদিও লেভেল দেখা যায় টু করে বালা, ভিতরে কিন্তু কালা। ভিতরে কি? উদ্দেশ্য খারাপ। সাবধান আমার ভাইয়ারা, ওই দিকে আমি যাব না। সংক্ষেপে দুই একটা কথার ইঙ্গিত না দিয়েও পারি না। দাজ্জাল সেলা চামুন্ডা বাইর হয়ে গেছে, ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। আমার নবী ঘোষণা দিয়েছে উম্মতে, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট হবে, তার সে বহু গুণে কষ্ট হবে শুধু ঈমান আটকায়া রাখা। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আজকে এক এক মাওলানা এক এক রকম কথা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হইয়া আমার নবীর শান গায় কি, আল্লাহর শান গায় কি, আউলিয়া কেরামের সঙ্গে করে কি, ওলি আল্লাহদের সঙ্গে করে কি, সে নিজে কি করে নিজেও জানে না। নাম দিয়েছে আন্তর্জাতিক বক্তা, ঠিক কিনা? ঠিক কিনা? সাবধান, আপনি আন্তর্জাতিক বক্তা হন, আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? নাই। কিন্তু দুঃখ একটাই, অসুবিধা একটাই হবে, আমার নবীজির ইশকে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ, তাজিমে রাসূলুল্লাহ, নবীজির শানে মানে আঘাত দিয়ে কথা বললে, ও কাযযাবের দল সাবধান। এই বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান তোমাদেরকে রেহাই দিবে না, ঠিক কিনা?
এই জন্য আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমে নিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব হাবিব গো আমার নবী ডাক দিয়ে আমার আল্লাহর বলে, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আমার রব গো, আমি তো হাজির। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি বলে দেন, কুল মানে বলুন, ইন কুনতুম, যেই নামাজিরা নামাজ পড়া নবীরে কাউবা বলে, যেই নামাজিরা নামাজ পড়া নবীরে মূর্খ বলে, নিরক্ষর বলে, যেই নামাজিরা নামাজ পড়া নবীরে হাজের নাজের মানে না, যেই নামাজিরা নামাজ পড়া নবীরে সাফি মাশার মানে না, যেই নামাজিরা নামাজ পড়া নবীরে সাফিয়ে কাউসার মানে না, যেই নামাজিরা নামাজ পড়া নবীর ইলমে গায়েব স্বীকার করে না, যেই নামাজিরা নামাজ পড়ে নবীর নূর মানে না, এই যেই নামাজিরা নামাজ পড়ে সুদ ঘুষ ওই বাজে কঠিন কঠিন জিনা ব্যভিচারে পাপের মধ্যে লিপ্ত হয়ে রয়েছো, মনে রাখবা তোমাদের এই নামাজ দ্বারা আল্লাহর দরবারে এই নামাজ কবুল হবে না। এই নামাজে তোমাকে আমাকে জাহান্নামের দিকে লইয়া যাইব, ঠিক কিনা? আমার ভাইরা, সেই নামাজ পড়বা যেই নামাজ পড়লে আল্লাহ খুশি, যেই নামাজ পড়লে আমার নবী খুশি, যেই নামাজ মাওলা আলী পড়েছে, যেই নামাজ খোলাফায়ে রাশিদিন পড়েছে, যেই নামাজ সাহাবায়ে কেরামরা পড়েছে, যেই নামাজ গাউসে পাক পড়েছে, যেই নামাজ খাজা গরিব নওয়াজ সাহেব পড়েছে, যেই নামাজে আব্দুল হালিম মরহুম আব্দুল হালিম সাহেব পড়েছে, যেই নামাজ শাহজালাল শাহ পরান সাহেব আল্লাহর ওলিরা পড়েছে, যেই নামাজ আল্লাহর ওলিরা পড়ে, ইমানদারেরা পড়ে, যেই নামাজি নামাজ পড়া মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, মা বাবার সঙ্গে বেয়াদবি করে না, মিথ্যা কথা বলে না, যেই নামাজি নামাজ পড়িয়া সুদে টাকা লাগাইতে ভয় পায়, যেই নামাজি নামাজ পড়িয়া ঘুষ খাইতে ভয় পায়, যেই নামাজি নামাজ পড়া আমানতের খেয়ানত করতে ভয় পায়, যেই নামাজি নামাজ পড়া জিনা করতে ভয় পায়, যেই নামাজি নামাজ পড়তে আল্লাহ রাসূলের আইনের বিপক্ষে কথা বলতে রাজি নাই, যেই নামাজি নামাজ পড়া আল্লাহর ওলিদেরকে স্মরণ করে, ভালোবাসে, মহাব্বত করে, যেই নামাজি নামাজ পড়া মা বাবার খেদমত করে, যেই নামাজি নামাজ পড়া আল্লাহর জিকির ছাড়া কিছু বুঝে না, যেই নামাজি নামাজ পড়া আমার নবীজির দুরূদ সালাম ছাড়া কিছুই বুঝে না, এই নামাজি হলো জান্নাতিওয়ালা নামাজি, এরা যাবে জান্নাত। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, নামাজে নামাজের ওই আকার আছে, দলিলে তার প্রমাণ আছে গো। নামাজের গুলো আকার আছে, কইতেন পারেনি নামাজের আকারটা কি? কইতেন তো পারতেন না, বৃদ্ধ হয়ে গেছেন, এখনো তো বুঝেন নাই নামাজের আকার কি। নিশ্চয়ই নামাজের আকার আছে, নামাজের ওই আকার আছে, দলিলে তার প্রমাণ আছে গো। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আমার নবীজি যাই ফরমায়াছেন, নামাজে নামাজিরে সর্বপথে আনতে পারে, নামাজে। বন্ধুরা রে, ওই প্রকৃত সুন্নি মুসলমান আশিকে রাসূল, আল্লাহর গোলাম, নবীজির গোলাম, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক, কোরআনের পাগল, মা বাবার পাগল, সুন্নি মুসলমান হালাল রিজিক খাইয়া, হালাল পোশাক পইরা, হালাল খেয়ে নামাজে
যদি দাঁড়াইয়া যাও আর আল্লাহু আকবার কইয়া যখন নিয়ত বানবারে, ও দুনিয়ার মানুষেরে, ওই নামাজ হবে আল্লাহর সঙ্গে দিদারের নামাজ। যারা ওই নামাজ পড়বে, যাদের সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে, তাদের নামাজের আকার হলো আল্লাহর আকার। জুড়ে জুড়ে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নামাজি নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যে নামাজে আল্লাহ রাসূল রাজি নাই, সেই নামাজ তো পইর না রে, সেই নামাজ তো পইর না। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, জুরি জুরি বলুন আল্লাহু আকবার। জি ভাইরা, এক কথা থেকে আর কথায় চলে গেছি। আমি আলোচনার উদ্দেশ্যে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সঙ্গে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ খুশি না বেজার? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করিতেছি। সুবহানাল্লাহ গণ। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয়, বান্দা আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, রুকিয়া, কুলসুম, জয়নব, শয়তানের প্রতারণা থেকে আমার কাছে আশ্রয় চাইলা। আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দিরা, কাজ শুরু করো, নেক কাজ শুরু করার আগে আমি আল্লাহর নামের সাথে শুরু করলাম, আমি আল্লাহরে স্মরণ করলাম। আমার আল্লাহ শব্দ, রহমান শব্দ, রহিম শব্দ ব্যবহার করলাম। আর কাজ শুরু করার আগে এই নামগুলো স্মরণ করার কারণে, আমি আল্লাহরে স্মরণ করার কারণে, বান্দারে তোমার ওই কাজের যত কঠিন কাজই হোক না কেন, আমি আল্লাহ তোমার ওই কাজের জিম্মাদার হয়ে গেলাম। ওই কাজ তোমার জন্য সহজ। রাসূলের তাবেদারি করো, আমি রাসূলের ইত্তেবা করো, আমার অনুসরণ করো। অর্থাৎ আমি রাসূল যা আদেশ করি তা গ্রহণ করো, যা নিষেধ করি বিশ্বাসের সাথে তা বর্জন করো। এইটাই আমার রাসূলের তাবেদারি। রাসূলের তাবেদারি হলে, রাসূলকে ভালোবাসলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাকের ভালোবাসা হয়। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসলে ভালোবাসা হবে কার? আল্লাহ। কথাটা কি আমরা না আল্লাহ? আল্লাহ ডাইরেক্ট বলছে, তোমরা যদি আমারে রাজি খুশি করতে হয়, আমার বন্ধুকে রাজি খুশি করো। আমার বন্ধু যা আদেশ করে তা গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বিশ্ববাসী রে, ও আমার বান্দা বান্দিরা, আমার রাসূল, আমার হাবিব তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা ফাখুযুহু গ্রহণ করো, আর যা নিষেধ করে, ওয়া মা নাহাকুম যা নিষেধ করে, ফান্তাহু তা বর্জন করো। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। নবীরে ভালোবাসলে ভালোবাসা হয় কার? আল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমি হাজির গো হইয়া। বলুন না, দয়াল নবী আপনার দরবারে এই গোলামে হাজির গো হইয়াছি। জি বন্ধুরা আমার দয়ার নবী, মায়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়। মাম, আমার আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিশ্ববাসী রে, আমার রাসূলের তাবেদারি, আমি আল্লাহর তাবেদারি, আমার রাসূলের অনুসরণ, আমার রাসূলের তাবেদারি, আমার রাসূল
রসুলের ইত্তেবাই, আমি আল্লাহর ইত্তেবা। জুরি জুরি বলুন মারহাবা। আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসীরে, আমার উম্মতেরা রে, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা থেকে, ছেলে মেয়ে থেকে, বিবি থেকে, দুনিয়ার সকল বন্ধু বান্ধব, মানুষ থেকে, সমস্ত ধন সম্পদ থেকে, এমনকি তোমার জানের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। জুড়ে জুড়ে বলুন মারহাবা। পাইলে নিরহলাই গো নবী, পাইলে নিরহলাই, ও গো পাইলে নিরহলাই গো নবী, পাইলে নিরহলাই। দুই কদমে সুমু খাবো, দুই কদমে সুমু খাবো, শরণ দুলি মাগবো গায়, পাইলে নিরহলাই গো নবী। বলুন না, পাইলে নিরহলাই গো নবী, পাইলে আয়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নি। আরে দুই কদমে সুমু খাবো, দুই কদমে সুমু খাবো, শরণ দুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবীরে পাইবেন কই সুদ খায়া জীবনটা শেষ, নবীরে পাইবেন কই ঘুষ খায়া জীবন শেষ, নবীরে পাইবেন কই মা বাবার সঙ্গে বেয়াদবি কইরা জীবন ধ্বংস করলেন, নবীরে পাইবেন কই ভাইয়ের হক ভাই নষ্ট করে দিলেন, নবীরে পাইবেন কই পরের হক সম্পদ নষ্ট করে দিলেন, নবীরে পাইবেন কই ইমানে ঠিক নাই, জীবনভর তপস্যা করলে নবী পাইবা না। নবী পাইতে হলে ইমান আকীদা ঠিক করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তৌফিক থাকলে হজ করতে হবে, তৌফিক থাকলে যাকাত দিতে হবে, দাড়িগুলো সুন্দরভাবে রাখতে হবে, মাথায় টুপি রাখতে হবে, সুন্নতি পোশাক ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, হালাল রিজিক খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এরকম নেক কাজ যদি করতে পারো বন্ধু, আমার নবীর প্রতি বেশি ভালোবাসা, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে, আল্লাহর জিকির বেশি বেশি করলে তুমি নবী পাইবা, নবীর দিদার নসিব হইয়া যাইব। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকাল অনেক যুবকেরা মাথার চুলগুলা এলোমেলো করে রাখে, বিভিন্ন কাটিং এর কাটা কাটে। আল্লাহর হাবিব বলছে দাড়ি রাখো, মুছ ছাড়ো, মুছ কাটো। এখন দেখা যায় কিছু মানুষ মুছ বড় রাখছে, দাড়িগুলা কামে আলাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা, দুধ ভালো লাগে না মদ ভালো লাগে? দুধ ভালো লাগে না সুদ ভালো লাগে? ভাইয়েরা রে, এমন পাগলামি বন্ধ করে দাও। মৃত্যু তো হইতে হবে এই কবরে। ওই আব্দুল আলিম আল্লাহর ওলি শুয়ে রয়েছেন এখানে, আমার শ্রদ্ধাভাজন মরহুম বেলাল মাস্টার সাহেব সহ এখানে বহুত আল্লাহর ওলি কবরবাসী, আল্লাহর বান্দা বান্দিরা আজকে তাদের স্মরণে মাহফিল খান। আল্লাহ যেন এই কবরবাসীদেরকে, শুধু এই কবরবাসী না, মালচুয়া গ্রামের জমিনের কয়বরের আযাব আল্লাহ যেন আজকের ইসালে সব মাহফিলের বরকতে, ইজ্জতে, আজমতে আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে লাভ না লস? সার কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার এই কথাটা বলে আলোচনা শেষ করছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গেছিলেন ব্যবসা করতে। ব্যবসা করতে যায়, কারণ ওনাদের পেশাই ছিল ব্যবসা, ওনার বাবাও করছে ব্যবসা। এখন ব্যবসা করতে যায় রাত্রে বেলা তাবু খাড়াইয়া, এই রাতের বেলা তাবুর ভিতরে শুয়ে রয়েছে। হঠাৎ করে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে ওনার তাবুর ভিতরে আকাশের সূর্য এবং চন্দ্র দুটোই ওনার গায়ের উপরে তাবুর ভিতরে বলল। ওই সূর্য চন্দ্র স্বপ্নে দেখা ওনার তাবুর ভিতরে দেখা উনি গায়ের চাদর দিয়া জড়াইয়া ধরছে। এই জড়াইয়া
জড়িয়ে ধরে আশ্চর্য হয়ে গেলেন, গুমভঙ্গ হয়ে গেলেন। সিদ্দিক আকবর বলল, এত বড় এত আশ্চর্য স্বপ্ন জীবনে দেখি নাই, এটা কেমন স্বপ্ন দেখলাম? সূর্য চন্দ্র আমার ঘরে, আমার তাবুতে। গুমভঙ্গ হয়ে গেল। সকালবেলা ঈসাই আলেম পাদ্রী মাওলানার কাছে গেল, যাই বলল, আলেম সাহেব আপনি কি জানেননি, স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেননি? আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি, এই স্বপ্নটা সম্বন্ধে আপনার কোনো জানা আসেনি। উনি বলল, আপনি কি স্বপ্নে দেখেছেন? বলে, আমি স্বপ্নে দেখছি আমার তাবুর ভিতরে সূর্য এবং চন্দ্র দুটোটা আমার গায়ের উপরে, আমার হুজ্জাখানা তাবুর ভিতরে পড়ছে, আমি আমার গায়ের চাদর দিয়া জড়াইয়া ধরছি। এই স্বপ্ন কি সত্য না মিথ্যা? ওই পাদ্রী আলেম ডাক দিয়া কয়, আপনার নাম কি? কয়, আমার নাম আবু বকর। কয়, আপনি আরো একটু কাছান। কয়, আপনার বংশের নাম কি? কুরাইশ বংশ। আপনার গোত্রের নাম কি? হাশিমি গোত্র। আপনার বাবার নাম কি? কহাব। এই কথা বলতে দেরি ওই পাদ্রী আলেম ডাক দিয়া কয়, আবু বকর আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন সত্য দেখছেন, সন্দেহ নাই। এই স্বপ্ন শুভ স্বপ্ন। সংক্ষেপে কথাটা বলতেছি। উনি ভাঙ্গা দিলেন, আবু বকর ইনজিল কিতাবের মধ্যে দেখলাম, তাওরাত কিতাবের মধ্যে আসছে, জাবুর কিতাবে আসছে। ও আবু বকর, আখিরি জামানার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রাত্রি শুভে সাদেকের সময় বাক্কান শহর মক্কা নগরীতে শুভ আগমন করবে। ওনার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমেনা, ওনার নাম হবে মুহাম্মদ। এই নামে একজন নবী আখিরি জামানার নবী তশরিফ আনবে। সেই নবীর 4 জন প্রধান খলিফা, 1 নম্বরে আপনার নাম ইনজিল কিতাবে আছে। আমি বুঝতে পারছি আমরার সেই আখিরি জামানার নবী দুনিয়ায় প্রকাশ হয়ে গেছে। আবু বকর ওসিরে আপনি সেই নবীর কলমা পড়া মুসলমানিত্ব গ্রহণ কইরা আপনি তারে এত আদর করবেন, জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। শুধু তাই না, ওনাকে তো ভালোবাসবেন, বাসবে নেই, স্বয়ং আল্লাহকে আপনি জীবন দিয়া ভালোবাসবেন। আবু বকর, এই সূর্য মানি আল্লাহ, চন্দ্র মানি নবী, অর্থাৎ আল্লাহ রাসূলকে আপনি এতই ভালোবাসবেন, দুনিয়ায় অতি বিরল। আবু বকর আপনি অচিরেই সেই নবীর কলমা পড়া মুসলমান হবেন, 1 নাম্বার খলিফা হবেন। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। স্বপ্নের ব্যাখ্যা শুনে বেড়া রওনা দিবে, এইটা আমি করতেছি। আবু বকর শুনে শুনে একেবারে কাছে নিয়ে কয়, কারো কাছে কয়েন না, আমি হালে ঈসা মালানা, খ্রিস্টানি মালানা, আমি আসলে ঈসাই আলেম নাই, আমি আখিরি জামানার নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনি নবীর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমার সালামটা আমার নবীর কাছে দিয়েন, নবীর কইন আমার দয়া করে যেন কবুল করে। সুবহানাল্লাহ করুন। দেখছেন নি কারবালা, অতুল্য অমূল্য এ প্রেমে জানে কয়জনে, ধনী মানি পায় না তারে পায় আসে কাহানে, ধনী মানি পায় না তারে পায় আসে কানে, অতুল্য অমূল্য এ প্রেমে জানে কয়জনে, দুজনে এক গড়ে রই সদায় দেখা দেখি হই, দুইজনে এক গড়ে রই সদায় দেখা দেখি হই, পর্দার আলে থাইকা কেন কর সালাকি। জোরে করুন আল্লাহু আকবার। এই কথার ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় দরকার। সার কথা হলো, সিদ্দিক আকবর দৌড়িয়া আমার নবীর কাছে দৌড়ে আসছে, আসতে দেরি নবী মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর দেরি কইরেন না, কলমা পড়া মুসলমান হইয়া যান। আবু বকর কয়, নবী ও বিয়াদবি মাফ করেন, আমি সমাজের বড় নেতা, আমার অনেক নাম ডাক আপনি তো জানেন, আপনি যে আল্লাহর নবী আল্লাহর রাসূল, এই কথা প্রমাণের জন্য আপনি একটা মুজিজা দেখান। আমি আপনার একটা মুজিজা দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর কি মুজিজা চাও? সিরিয়ার তাবুর ভিতরে ঘুমের ঘরে যে স্বপ্ন দেখছো, এইটাই তো আমি রাসূলের মুজিজা। ও আবু বকর, শুধু তাই নয়,
ওই পাদ্রী আলেমের কাছে গেছুয়ারে স্বপ্নের ব্যাখ্যা বাঙ্গাইয়া ওই বেড়ায় দিছে। শুধু তাই না, সে আমারে সালামও দিয়েছে, সে এই কথা বলছে আমি আখিরি জামানার নবীর কলমা পড়া মুসলমান হয়েছি। ইহুদিরা জানে না, খ্রিস্টানরা জানে না আমি যে মুসলমান হয়েছি। কথাটা গোপন রইল, প্রকাশ করো না। এইটাই তো আমি রাসূলের মুজিজা। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহু আকবার।